বাবা বলেন, তুমি ছোট কিং কিভাবে হবে যদি নিয়মিত ফজরের নামাজেই না পড়ো? তখন তুলিস বলে, বাবা আমরা নামাজ কেন পড়ি? বাবা হাসি মুখে উত্তর দেয়, যাতে করে আমরা আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে পারি। তুলিস বলে, বাবা নিয়মিত নামাজ পড়তে তোমার কষ্ট হয় না? বাবা হাসি মুখে উত্তর দেয়, না। তুলস বলে, বাবা আল্লাহর সাথে যোগাযোগ করে আমাদের কি হবে? বাবা তখন উত্তর দেয়, তিনি আমাদের রক্ষাকর্তা, যাতে তিনি তোমাকে, তোমার বোনকে, তোমার মাকে, আমাকে সবাইকে সুস্থ রাখে, আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে। আর এই যে সামনে খাবারগুলো দেখছো, এগুলো কিন্তু আমি তোমাকে খাওয়াচ্ছি না, এগুলো আল্লাহর তরফ থেকে আসে। তো তার সাথে যোগাযোগ না করলে এগুলো কিভাবে আসবে? তুলস বলে, তাহলে বাবা আমাদের বাসায় যদি একটি টিভির দরকার হয়, তাহলে তো আমি আল্লাহর কাছেই চাইতে পারি, যাতে করে ডিন্ডার সাথে রিমোট নিয়ে মারামারি না করতে হয়। বাই দ্য ওয়ে বাবা, আল্লাহকে আমি কোথায় খুঁজে পাবো যদি আমার হঠাৎ করেই তাকে খুব প্রয়োজন হয়? মানে কোনো অ্যাড্রেস আছে কিনা? বাবা তখন বলেন, আল্লাহ পৃথিবীর সবকিছুর হৃদয়ে বসবাস করেন। ওয়ার্ডটা ছিল এমন, আল্লাহ ইজ দ্য হার্ট অফ এভরি লিভিং বিং। পরদিন আবার সে একই রুটিন। বাবা তার ছেলে আর মেয়েকে স্কুলে দিতে যায়। তার এমনই প্রত্যেকদিন বাইকে করে আসে। বাবা তুলসকে তার স্কুলের সামনে নামিয়ে দেয়। তুলস বাবার কাছ থেকে বিদায় নিয়ে স্কুলে চলে যায়। তখনই ছাত্রীর ফোনে একটি কল আসে, সাসকিয়া নামক সেই মহিলার কল। সে ফোনে আবারও রিকোয়েস্ট করে তার কাজটা করে দেওয়ার জন্য। ছাত্রীও তাকে আবারও কড়া ভাষায় উত্তর দেয়, তাকে দিয়ে কখনোই পসিবল হবে না, তার সময় নষ্ট না করতে। এদিকে তুলসীর স্কুল দেখানো হয়। সেখানে একটি বাচ্চা মেয়েকে অন্য কয়েকটি বাচ্চা টিস করছিল, কারণ স্কুল থেকে পিকনিকে যাচ্ছে। কিন্তু বাচ্চা মেয়েটি এখনো চাঁদার টাকা দিতে পারেনি, তাই সে কাঁদছিল আর অন্য বাচ্চারা মজা নিচ্ছিল। তুলুস তখন সেখানে আসে, বাচ্চা মেয়েটির কাছ থেকে সবকিছু শোনে। তখন সে বাচ্চা মেয়েটিকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করছো কেন? আমার বাবা বলেছে যে কোনো কিছুর প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইতে। তুমি যে আজ নামাজে আল্লাহর কাছে চাইবে, দেখবে তিনি তোমার যাওয়ার টাকার ম্যানেজ করে দিয়েছেন। তুলুস সেই মেয়েটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্য বাচ্চারা গরিব বলে তখনও টিস করছিল। এদিকে মা ছাত্রীও অনেকদিন পর তার বান্ধবীদের সাথে একটি ক্যাফেতে আড্ডা দিচ্ছিল। এখানে তাদের এক বান্ধবী ইলসা, যে জাকার্তা থেকে এসেছে, সে সেখানে বসে বসে টাকার অনেক গরম দেখাচ্ছিল। এমনকি সে জাকার্তা যে নিজের নামও বদলে ফেলেছে। অন্য বান্ধবীরা সবাই অবাক হয়ে জিজ্ঞেস করছিল। আর সকল বান্ধবীদের মধ্যে একমাত্র উত্তরই হিসাব পড়েছিল। তো ইলসা সবাইকে বলছিল, আমার এই হাতের ব্যাগটা দেখো, আইডিয়া করতে পারবে কত টাকা? সবাই ব্যাগটি ধরে ধরে দেখছিল। ইলসা বলছিল, এটা কুমিরের চামড়ার তৈরি, এই ব্যাগ বিক্রি করে এই শহরে বড় একটি বাড়ি কেনা যাবে। সে সবাইকে নিজের কার্ডও দেয়, কখনো জাকার্তায় গেলে তার সাথে যোগাযোগ করতে। এদিকে উতারির ফোনটা বারবার বেজে চলছিল। তার ফোনের গ্লাসটাও ফাটা, তাই সে লজ্জায় বের করছিল না। ডিন্ডার স্কুল থেকে ফোন আসছিল। একসময় সে ফোনটি রিসিভ করে আর খুবই উদ্বিগ্ন হয়ে পড়ে। দৃশ্য এখান থেকে চলে আসে একটি হসপিটালে। তুলুস বাইরে অপেক্ষা করছিল। তখন সেখানে দৌড়ে মা উতারি ঢোকে। সে জিজ্ঞেস করে, তোমার বোনের কি হয়েছে? ডিন্ডা হসপিটালের বেডে শোয়া, পাশেই তার বাবা বসে আছে। মা উতারি খুবই উদ্বিগ্ন। ডক্টর তাকে শান্ত করে, ওর তেমন কিছু হয়নি, চোখে বলের আঘাত লেগেছে, আমি ওষুধ লিখে দিয়েছি, 2-3 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। সন্ধ্যেবেলা তারা সবাই বাড়ি ফিরে আসে। পুরো পরিবার একসাথে বসেছে। বাচ্চারা হোমওয়ার্ক করছিল আর নিজেদের মধ্যে গল্প করছিল। দৃশ্য পরিবর্তন হয়। আজ ভোরবেলা শুধুমাত্র বাবা ছাত্রী এবং মা উতারি নামাজ পড়ছে। ডিন্ডা অসুস্থ থাকায় ফজরের নামাজে যোগ দিতে পারেনি। তাই নামাজ শেষে বাবা তার ওয়াইফকে বলে, তুমি যে একটু ডিন্ডাকে দেখে আসো, ওর শরীরের কি অবস্থা। মা উতারি বাচ্চাদের রুমের দিকে যায়। ডিন্ডার তুলুস পাশাপাশি বেডে ঘুমাচ্ছিল। মা যে ধীরে ধীরে ডিন্ডাকে ডাকছে, কিন্তু তার তেমন কোনো সারা শব্দ নেই। মা কিছুটা ভয় পান। তিনি বাইরে এসে তার স্বামীকে ডাকতে থাকেন। তখন বাবা ছাত্রীও দৌড়ে আসে। তিনি জানালার বাইরে দাঁড়িয়ে ডিন্ডা বলে ডাকতে থাকে। কিন্তু তারা দুজন যখন কাছে যায়, তারা দেখতে পায় ডিন্ডার চোখটা অনেকটাই ফুলে গিয়েছে, একদম লাল হয়ে আছে। ডিন্ডা ধীরে ধীরে চোখ খোলে, তার চোখ দিয়ে পানি পড়ছে। বাবা মা দুজনই ভয় পেয়ে যান। এরপরের দৃশ্য চলে আসে হসপিটালে। সেই ডক্টর চেক করে জানায়, আমি খুবই দুঃখিত, ডিন্ডার অবস্থা যে এতটা সিরিয়াস আমি বুঝতে পারিনি, ওর আরো কিছু টেস্টের প্রয়োজন, বিশেষ করে সিটি স্ক্যান। আপনারা চিন্তা করবেন না, আমি ভালো একজন ডক্টরকে রেফার করে দিচ্ছি। সবাই অনেক চিন্তিত। দৃশ্য পরিবর্তন হয়। সেই রিপোর্ট খুব বড় একজন ডক্টর দেখছেন আর তিনি ডিন্ডার বাবা মায়ের সাথে কথা বলছেন, কিন্তু কি বলছেন সেটা শোনানো হয় না। তবে ডক্টরের কথাবার্তা আর সবার মুখের অঙ্গভঙ্গি দেখে আমরা বুঝতে পারি রিপোর্টে খুব খারাপ কিছু এসেছে। সবাই অনেক চিন্তিত। ডিন্ডাও সবকিছু শুনছে। তার বাবা মা একজন আরেকজনের মুখের দিকে তাকাচ্ছে। দৃশ্য পরিবর্তন হয়। বাসায় ফিরে ছাত্রী আর উতারি একজন আরেকজনের হাতের উপর হাত রেখে ভরসা দিচ্ছে। তুলসী দরজার আড়াল থেকে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। বাইরে ঝিরিঝিরি বাতাস বইছে। চারদিকে শুনশান নীরবতা। সেই নীরবতা ভাঙে মা উতারি। সে তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? এতগুলো টাকা কোথায় পাবো? বাবা ছাত্রীও বলে, আমি জানি না, তবে দেখো আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। ভরসা রাখো তার উপর। তাকে যারা সেজদা করে না, তিনি তাদেরও সাহায্য করেন, তাদেরও রিজিকের ব্যবস্থা করেন। ভরসা রাখো, আমাদেরও তিনি নিরাশ করবেন না। রাতের বেলা মা ঘুমন্ত মেয়ের পাশে চুপচাপ বসে আছে। এই মায়ের চোখে ঘুম নেই। বাবা ছাত্রীও
স্ত্রীও জেগে আছে, তিনিও জানালা থেকে অসুস্থ মেয়েকে দেখছেন।